পশ্চিমবঙ্গে পঞ্চায়েত স্তরে ৬৫৫২ শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির একটি আপডেট প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যেই সেই আপডেটটি প্রকাশ করে দেওয়া হয়েছে যে পঞ্চায়েত স্তরে ৬৫৫২ শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে বিভিন্ন পদে। তো বিস্তারিত আমরা জেনে নেব আজকে ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নতুন নতুন টপিকের ভিডিও আমি ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। পঞ্চায়েত স্তরে ৬৫৫২ শূন্য পদে যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার আপডেট কর্মসংস্থানে প্রকাশ করা হয়েছে। কর্মসংস্থানের তারিখটি দেখতে পাচ্ছেন আপনারা, ১১ই মে ২০২৪ এই তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে। আমরা বিস্তারিত দেখে নেব কি বলা রয়েছে। দেখুন, বলা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে, যে পঞ্চায়েতে ৬৫৫২ শূন্য পদ, অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে। তো জুন মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তো বিস্তারিত আমরা দেখে নেব কি কি বলা রয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন, বলা রয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিভ অফিসার ইত্যাদি পদে ৬৬৫২টি শূন্য পদে জন্য অনলাইন দরখাস্ত নেওয়া হবে জুন মাস থেকে। তো জুন মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। যেই সব পোস্টগুলোর নাম আমি আপনাদের বললাম, এই সব পোস্টে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে জুন মাস থেকে। আরও বিস্তারিত কি বলা রয়েছে আমরা দেখে নেব। একই সঙ্গে দেখুন, বলা রয়েছে নবান্ন সূত্রে খবর, নাম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। বহু প্রার্থীর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন, যার নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইনে দরখাস্ত করার সময়েও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে www.wbprms.in। আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার একটি আলাদা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি। আপনারা যদি না দেখে থাকেন তো সেই ভিডিওতে দেখে আপনারা খুব সহজেই নিজেদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন। কারণ আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখতে হবে, যখনই এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখনকাই কিন্তু আপনাদের সাথে সাথে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে আপনারা আবেদন করবেন তারও ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়বো। যখন নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে তখনকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা মাঝে মধ্যে এরকম আপডেট দিতে থাকি। আরও বিস্তারিত দেখুন কি কি বলা রয়েছে। এখানে দেখুন জেলা হিসেবে ভাগ করে বলা রয়েছে যে কোন কোন জেলায় কত কত শূন্যপদ রয়েছে। এই দেখতে পাচ্ছেন কোন জেলায় কটি শূন্যপদ আছে। বলা রয়েছে বাঁকুড়া জেলায় ৬৬০টি, দক্ষিণ ২৪ পরগনায় ৫১৬টি, হুগলি জেলায় ৬০৬টি, উত্তর ২৪ পরগনা জেলায় ৫৬৬টি, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩৬০টি, পুরুলিয়া জেলায় ৪০৫টি, আলিপুরদুয়ারে ১৮১টি, বীরভূমে ১৪৭টি, কুচবিহারে ২০০টি, দক্ষিণ দিনাজপুরে ১৮৪টি, দার্জিলিংয়ে ৩৬৬টি, হাওড়াতে ৪৪২টি, জলপাইগুড়িতে ১৪৬টি, ঝাড়গ্রামে ২২৫টি, তারই সঙ্গে কালিম্পংয়ে ১৬৯টি, মালদাতে ১৩৮টি, মুর্শিদাবাদে ১৭৮টি, নদিয়াতে ১৪৪টি, পশ্চিম বর্ধমানে ১২৩টি এবং তারই সঙ্গে দেখুন বলা রয়েছে পূর্ব বর্ধমানে ৩১৮টি, পূর্ব মেদিনীপুরে ৩২৯টি, উত্তর দিনাজপুরে ১০০টি এবং দার্জিলিংয়ে ৬৫টি টোটাল ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এর ফর্ম ফিল আপ কিন্তু জুনে হতে চলেছে। তা আমরা ফর্ম ফিল আপের ভিডিও দেখিয়ে দেবো। যখন এর নোটিফিকেশনটি আসতে চলেছে তখনকার কিন্তু আমরা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবো, ভিডিওর মাধ্যমে, যে এর আপডেট চলে এসেছে, আপনারা এখন ফর্ম ফিল আপ করতে পারেন। এবং তারই সঙ্গে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তারও ফুল প্রসেস আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তবে বর্তমানে যেই কাজটি আপনাকে করতে হবে, আপনি যদি এখন রেজিস্ট্রেশন কমপ্লিট না করে থাকেন তা আপনাকে অবশ্যই নিজের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। কারণ রেজিস্ট্রেশন কমপ্লিট থাকলে অবশ্যই আপনারা খুব সহজে নিজেদের ফর্মটি ফিল আপ করতে পারবেন। কারণ যখন ফর্ম ফিল আপ ছাড়া হবে তখন কিন্তু হয়তো সার্ভার ডাউন হতে পারে। কারণ যেই হিসাবে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পঞ্চায়েত রিক্রুটমেন্টের অপেক্ষায় রয়েছে, তো এটা কিন্তু নিশ্চিত যে সার্ভারটি ডাউন চলবে। তা আপনারা যারা এখন রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি খুব শীঘ্রই নিজেদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। আপনারা কীভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দেবো, অথবা এই ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে দেখেও আপনারা খুব সহজেই নিজেদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন। আপনারা অবশ্যই নিজেদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন, কারণ আপনার এক লাইক এবং সাথে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে এক নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ।